কিশোর অগ্নিবাণ এই মুহূর্তে বড় বড় ব্রেকিং নিউজ বেশ কয়েকটা উঠে আসছে। আমার দুটো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এক হচ্ছে একদিকে যুদ্ধ চলছে, যুদ্ধের আবহ আমেরিকাও সামলাতে পারছে না বিষয়টা, অন্যদিকে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে বলছে আমরা তৃতীয় অর্থনীতি হব। আত্মবিশ্বাসের সঙ্গে তুরস্কর একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন প্রধানমন্ত্রী, গিয়ে বার্তা দিচ্ছেন যে কেউ যদি পাকিস্তান বা ভারতের শত্রুদের পক্ষ নেয়, ভারত কিন্তু একদম সরাসরি মাটিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে। স্যার, ভারতের এই আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং এগিয়ে যাওয়া একদিকে, আরেকদিকে এই যুদ্ধ পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের একদম দূতাবাসে হামলা হয়েছে। স্যার বলুন। আমরা জানি ভারত 4.187 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হয়েছে এবং তারা জাপানকে পেছনে ফেলে এখন চতুর্থ ইকোনমি হয়েছে এবং আগামী 2 বছরের মধ্যে আমাদের গ্রোথ 6.7% হওয়ার চান্স আছে, যেখানে জার্মানি যারা এখন তৃতীয় ইকোনমিক পাওয়ার, তাদের গ্রোথ এখন এবছরে 0 এবং আগামী বছরে 0.9% হবে। সুতরাং এরা এই 2 বছরের মধ্যে ভারত জার্মানিকে ধরে ফেলার চান্স আছে, তার আগেই হয়তো হবে। এবং এর 6টি প্রধান ভিত্তি হলো ম্যাক্রো ইকোনমিক এবং সামাজিক ক্ষমতায়নের ফলে অধিকারপ্রাপ্ত নাগরিক সমাজ। এখন ভারতের জনগণ অনেক বেশি কনফিডেন্ট। তৃতীয় হচ্ছে সমৃদ্ধ এবং সুষম অর্থনীতি। প্রচুর লোককে, ভারতের ইন্টারনাল লোক যারা আগে ট্যাক্স দিত না, জিএসটি ইত্যাদি এবং এই ইউপিআই এর সাহায্যে তারা দেশের ইকোনমির মধ্যে ইনভলভ হচ্ছেন। চতুর্থ হচ্ছে বিশ্ববন্ধু বসুধৈব কুটুম্বকমের নীতি অনুসারে বিশ্ব এক পরিবার। এই ধারণা বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষের মধ্যে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত জায়গাতেই এই ওয়ার্ডটা ইউজ করেন। সুশাসন, নিরাপত্তা এবং ন্যায় বিচারের প্রদানে দেশ উন্নত নির্মাণের লক্ষ্যে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে। অল্টারনেটিভ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত এগোচ্ছে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রশ্ন তুলছিল যুদ্ধের আবহে ভারত এগোতে পারবে না, আমি একটা বাইট শুনিয়েছি, এরকম আমি পলিটিক্সে যাচ্ছি না, কিন্তু এরকম অনেক মানুষ আছেন। ভারতের এই এগিয়ে যাওয়া, আপনি মনে করেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেও ভারতের ওপর কোনো আঁচ পড়বে, ভারত পিছিয়ে পড়বে, ভারত অদম্যভাবে এগিয়ে যাবে, তাই আপনি বিশ্বাস করেন? স্যার নিশ্চয়ই নিশ্চয়ই, ভারত কখনো যুদ্ধ চায় না এবং আমরা ইদানিং অপারেশন সিঁদুরেও আমাদের দেশের মেন যে এম ছিল সেটা কোনো পার্মানেন্ট অল আউট যুদ্ধের ছিল না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আর্মিকেও কোনো রকম অল আউট যুদ্ধের জন্যে কোনো অর্ডার দেওয়া হয়নি। আমাদের বিরোধী পক্ষ নানা রকম কথা বলছে যে মোদি পিওকে এবারে ক্যাপচার করে নেওয়া উচিত ছিল বা বালুচিস্তানকে আলাদা করে দেওয়া উচিত ছিল। এগুলো ভারতীয় আর্মির ওপর এই রেসপন্সিবিলিটি ছিল না। ঠিক, এটা তারা তাদের গোলটা করেছে। এক্স্যাক্টলি, সেখানে 9খানা আমরা টেররিস্ট ক্যাম্পকে অ্যাটাক করেছি এবং 13খানা এয়ারপোর্টকে আমরা তাদের রানওয়েকে আমরা ধ্বংস করেছি। আমাদের টোটাল 9 আর 13 22খানা আমরা, আমাদের ইন্ডিয়া বলেছে এই 22খানা জায়গায় আমরা অ্যাটাক করেছি। এখানে কোনো সিভিলিয়ান পপুলেশনের ওপর অ্যাটাক হয়নি এবং কোনো মিলিটারি এস্টাবলিশের ওপরেও অ্যাটাক হয়নি। সুতরাং ভারত কখনো অল আউট যুদ্ধের পক্ষে যাচ্ছে না এবং আমরা জানি যে এই জায়গা নিয়ে নেওয়া একটা বিশাল প্রবলেম। রাশিয়া আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী দেশ, তারা 3 বছরে ইউক্রেন জিততে পারেনি এবং আমরা দেখছি ইসরায়েল সেই ডিসেম্বর 23 থেকে এখন পর্যন্ত সলিউশন 1.5 বছরে গাজা নিতে পারেনি। গাজা হয়তো একটা, আপনি বলছেন ভারতের এই শান্তির পক্ষে থাকা নীতি ভারতের শক্তি, এইটাই ভারতকে এগিয়ে নিয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।